চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। চলচ্চিত্রে এটা একটা ডিজাস্টার এখন আসছে, দুঃসময় অতিক্রম করছি, ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। কাউকে কিছু বলবো না, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে শুধু আমার বলা যে আল্লাহ আমাদের চলচ্চিত্রকে তুমি সুন্দরভাবে বাঁচিয়ে দাও, এই ক্রান্তি লগ্ন থেকে, এই কালো দিনগুলো থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দাও। আমাদের চলচ্চিত্রের ছবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাধীনতা ঠিক পরপরই চলচ্চিত্রে আগমন ঘটে মাহবুব খান গুইয়ের। 2004 সাল চলছে, অনেক কটি বছর, অনেক অনুষ্ঠান, অনেক আলোচনা, অনেক আন্দোলন, সবকিছু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আমাদের স্মৃতিতে। প্রযোজক অভিনেতা মাহবুব খান গুইকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। মাহবুব খান গুই অভিনয় করলেন কামাল আহমেদের পরিচালনায় অবুঝ সন্তান ছবিতে 1993 সালে। গুণী পরিচালক কামাল আহমেদ আমাদের মাঝে নেই, এই পরিচালক সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কামাল ভাই গুরুজন। কামাল ভাইয়ের আরেকটি ছবিতে আমি অভিনয় করেছিলাম, সেই ছবিটার নাম হলো দাতা হাতেম তাই। আমার খুব শখ ছিল আগের থেকে কামাল ভাই ছবিতে আমি অভিনয় করবো। একসময় উনি আমাকে বলছেন তোর আমি হিরো বানাবো। আমি বললাম ওস্তাদ আপনি আমার কবে আর হিরো বানাবেন, হয় আমি চলে যাবো পৃথিবীতে, আপনি চলে যাবেন। এই বলতে বলতেই সেই সময় SS প্রোডাকশনের ছবি অবুঝ সন্তান ছবিটি ওনার হাতে আসেন। উনি আমার বললো যে তোকে তো আর হিরো নিতে পারলাম না, তো এই ছবিটা তুই আমার মেইন ভিলেন কর। বললাম আপনি আমাকে যা দিবেন সেটাই শিরোধার্য। কথা বলবি না, তাহলে আমি তোকে ধ্বংস করে দেবো। আরে তুই আমাকে ধ্বংস করবি, তুমি আর একটা বাজে কথা বললে আমি তোর পৃথিবী ধ্বংস করে ফেলবো। আরে রাগ করছিস কেন? তোর যখন এতই ভালোবাসা, তাহলে তোর ভালোবাসা নিয়ে থাক, আমি আমার জগতে চললাম। জ্যামসের ব্যানারের ছবি কালিয়া, পরিচালক দেওয়ান নজরুল, মুক্তি পেল 1994 সালে। ছবিতে অভিনয় করলেন মাহবুব খান গুই। আমাকে আপনি মাফ করে দিন স্যার, আমি আপনার বিশ্বস্ত ম্যানেজার জ্যামসের ব্যানারে 1995 সালে দেওয়ান নজরুলের পরিচালনায় মুক্তি পেল বাংলার নায়ক ছবিটি। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন মাহবুব খান গুই। জ্যামসের ব্যানারে 1996 সালে তৈরি হল জিল্লুর রহমানের পরিচালনায় গরিবের ওস্তাদ ছবিটি। আমরা যতটুকু জানি এই ছবির পরপরই জ্যামসে ভাঙন ধরে, আমান, জসিম, গুই আলাদা হয়ে যান। জ্যামসের এই ভাঙন আমাদের জন্য একটি দুঃখজনক সংবাদ। ব্যাপারটি কি করে ঘটল? নদীর যেমন একটি পার ভাঙে আরেক পার গড়ে, ঠিক তেমনি 32 বছরের জ্যামস ভেঙে গেছে। সে তর্কে আমি যাব না, কিছু সৃষ্টি হওয়ার জন্য। সৃষ্টিটা কি? আমি আলাদা ছবি করছি,
জেমস ব্যানারি, আমান সাহেব ছবি করছেন আলাদা, একদিন একা ছিলাম, এখন একা ছবি করছি, একদিন পার্টনারশিপে করেছি, এখন একা। আপনাদের সম্পর্ক কেমন? সম্পর্ক ভালো। আমার সাথে খুব কম দেখা হয়, দেখা হলে কি কেমন আছো, ভালো, বাস দ্যাটস অল। তবে জসিমের জন্য আমার খুব কষ্ট লাগে, কারণ ওর কাছে আমি ঋণী। এই জন্যে যে ওকেই আমি প্রথম বলেছিলাম আমি তোমার সাথে তোমার দলে আসতে চাই, সে আমাকে রিফিউজ করেনি। দ্যাট ইজ দি মেইন থিং। আল্লাহ তার বেস্ট রিসিভ করুন। জেমস আমি রেখেছি, এখনো আছে, যতদিন থাকবে ততদিন জেমস নামটা তো আছে। তোমার ছেলে বিয়ে করেছে না? বিয়ে করেছে। মনে রেখো, তুমি আমার কাছ থেকে যে 5 কোটি টাকা ঋণ নিয়েছো, এই দলিলের চুক্তি অনুযায়ী 1 মাসের মধ্যে আমার টাকা ফেরত না দিলে তোমার সমস্ত সম্পত্তি তো নেই। তোমাকে ছেলের ভাত খাওয়াবো, ছেলের ভাত খাওয়াবো। রায়হান মুজিব পরিচালিত ছবির নাম আখেরি মোকাবেলা, মুক্তি পেল 1996 সালে। এতে অভিনয় করলেন মাহবুব খান গুই। ইট ওয়াজ নান অফ ইউর বিজনেস ডাক্তার শানু। এটা দেখার দায়িত্ব আপনার নয়। শাহেদ আসার পর থেকে আমি লক্ষ্য করছি আপনি ওর প্রতি খুব বেশি কৌতূহলী উঠেছেন, সব ব্যাপার না করার চেষ্টা করছেন। যৌথ মালিকানার জেমস ভেঙে যাওয়ার পর 2002 সালে মাহবুব খান গুই এককভাবে তৈরি করলেন একটি ছবি আবার একটি যুদ্ধ। পরিচালক বাদল খন্দকার এই প্রথম এককভাবে একটি ছবি প্রযোজনা করলেন। অংশীদারিত্বের সময় যেভাবে কাজ করেছেন, নিজে যখন প্রযোজক হিসেবে কাজ করলেন, কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কি? আবার একটি যুদ্ধ যখন আমি শুরু করি, প্রায় লাস্ট ছবি আমাদের জেমসের লাস্ট ছবি 5-6 বছর পরে, 6 বছর আমি ইন্ডাস্ট্রি থেকে গ্যাপ ছিলাম। আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম এবং অনেকদিন চলচ্চিত্র থেকে বাইরে ছিলাম। কিছু সমস্যা তো সম্মুখীন হতেই হবে। সমস্যা তখনও ছিল, তবে একা করতে গেলে তো কিছুটা সমস্যা হতে হয়, কারণ সমস্ত বার্ডেন তো আমার উপরে। আর তখন কিছুটা বার্ডেন ভাগ থাকতো, কিছুটা জসিম লোড নিত, কিছুটা আমার নিত, কিছুটা আমি নিতাম। এখন তো সমস্ত লোড একা। হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। 2004 সাল মাহবুব খান গুইয়ের প্রযোজনায়, রায়হান মুজিবের পরিচালনায় মুক্তির অপেক্ষায় রয়েছে ছবি এ লড়াই বাঁচার লড়াই। আমাদের আজকের অতিথি মাহবুব খান গুই বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, দায়িত্বপূর্ণ পদে ছিলেন, কখনো শিল্পী সমিতিতে, কখনো প্রযোজক পরিবেশক সমিতিতে। সেই প্রেক্ষিতে আমরা জানতে চাইব, চলচ্চিত্রে যে সংকট চলছে, যে আন্দোলন চলছে, সুস্থ ছবির সপক্ষে, নোংরা ছবির বিপক্ষে, এ সম্পর্কে আপনার অভিমত আমরা জানতে চাই। প্রযোজনা যেদিন থেকে শুরু করি তারপর থেকেই চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সমস্যায়, আন্দোলনে, সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়েছি, ছিলাম, নেতৃত্বের সাথে ছিলাম, জড়িত ছিলাম, কর্মী হিসাবে ছিলাম, নেতা হিসাবে ছিলাম, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, প্রযোজক সমিতির কার্যকরী নির্বাহী সদস্য ছিলাম, পরিবেশক সমিতির সহ সাধারণ সম্পাদক ছিলাম। তো বিভিন্ন সময় চেষ্টা করেছি চলচ্চিত্রের ভালো করার জন্য। আজকে খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের সে চলচ্চিত্র আজকে আর নেই। আমরা জানি না কোন অশুভ হাত, কেন, কিসের জন্য, কোন কারণে মানুষ এগিয়ে যায়, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে সেই প্রযুক্তি নিয়ে চিন্তা করছে। আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের চলচ্চিত্র নিয়ে। এটা সত্যি আমাদের আমার নিজেকে একজন চলচ্চিত্র শিল্পী কিংবা চলচ্চিত্র কর্মী হিসাবে বলতে আমাকে লজ্জাবোধ হচ্ছে আমার কাছে। এটা হয় ডিজাস্টার। এক এক সময় পৃথিবীতে যেমন ডিজাস্টার আসে, তেমনি আমি মনে করব চলচ্চিত্রে এটা একটা ডিজাস্টার এখন আসছে। দুঃসময় অতিক্রম করছি, ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। কাউকে কিছু বলবো না, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে শুধু আমার বলা যে আল্লাহ আমাদের চলচ্চিত্রকে তুমি সুন্দরভাবে বাঁচিয়ে দাও, এই ক্রান্তি লগ্ন থেকে, এই কালো দিনগুলো থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দাও, যাতে আমরা ভালো ছবি বানাতে পারি, দেশ এবং জাতিকে কিছু দিতে পারি। গত 8ই জুন জনপ্রিয় অভিনেতা প্রযোজক মাহবুব খান গুই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র 1 মাস আগে তার দেয়া সাক্ষাৎকারেও
তিনি আমাদের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যতের কথা এবং চলচ্চিত্র শিল্পের মঙ্গলের কথা বারবার উচ্চারণ করেছেন। সবসময় চলচ্চিত্র শিল্পের স্বার্থের জন্য তিনি নিবেদিত ছিলেন। 1993 সাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজন করেছিল এক সমাবেশের কপিরাইট বিরোধী আন্দোলনের জন্য। সেই সমাবেশে বক্তব্য রেখেছিলেন জনপ্রিয় অভিনেতা মাহবুব খান গুই। বাংলা ভাষার জন্য আজকে দুঃখ হয়, বিদেশি ভাষার কপিরাইট এনে আমার দেশে সেই হিন্দি উর্দু ছবির কপিরাইট করে নকল করে আমরা ছবি বানাচ্ছি। এটা আমাদের জন্য একটা বিরাট দুঃখ, বিরাট লজ্জার কথা। আমরা ভাষার জন্য আন্দোলন করেছি। 1971 সনে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই লোকগুলিকে আমাদের সর্বপ্রথম চিহ্নিত করতে হবে, তারা কারা, কারা আমাদের এই চলচ্চিত্রের উপর আঘাত আনছে। আমি বাঙালি, আমার এখানে ছবি হয় বাংলায়, আমার এখানে বাংলা ছবি হয়। আমি উর্দুর কপিরাইট করব না, হিন্দির কপিরাইট আমি এখানে করতে পারি না। 1993 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে দাঁড়িয়েছিলেন মাহবুব খান গুই। এই নির্বাচনকে সামনে রেখে মাহবুব খান গুই এবং আহমেদ শরীফ এই প্যানেল যৌথভাবে ঢাকা ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছিলেন। সেই সম্মেলনে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেতা মাহবুব খান গুই। শিল্পী সমিতি যেদিন সর্বপ্রথম সৃষ্টি হয় আমাদের এখানে হোটেল পূর্বানীতে, এবং আই ওয়াজ দি ফাউন্ডার মেম্বার, আমি এই সমিতির একজন ফাউন্ডার মেম্বার ছিলাম। সর্বপ্রথম যে কমিটিটি হয় সেই কমিটিটি ছিল এগ্রিড প্যানেল, সমস্ত শিল্পীরা মিলে সেই কমিটিটা করা হয়েছিল। সেই কমিটির সভাপতি ছিলেন আমাদের শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক ভাই, নায়করা রাজ্জাক ভাই, এবং সাধারণ সম্পাদক ছিলেন শরীফ সাহেব। আমি দেখলাম যে সবাই কাজ করছে, আমার একটা ইচ্ছা, মনের ইচ্ছা থাকলো যে আমি নির্বাচনের মাধ্যমে এসে শিল্পী সমিতিকে সার্ভ করতে চাই। আমি আমার কিছু ঘাম, আমার কিছু মেধা, আমার কিছু চিন্তা শক্তি শিল্পীদের ভাইদের জন্য, শিল্পী ভাই বোনদের জন্য আমি কিছু করার জন্য আমি নির্বাচনে অবতীর্ণ হলাম। শিল্পী সমিতির সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন সাধারণ সম্পাদক রূপে আমাদের প্রিয় অভিনেতা মাহবুব খান গুই। এবার দেখব তার শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পরিচালনা করেছিলেন প্রবীণ শিল্পী সিরাজুল ইসলাম সিরাজ। সত্য চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। নির্বাচনে বিজয়ী হবার পর আমাদের ক্যামেরায় তিনি ব্যক্ত করেছিলেন তার প্রতিক্রিয়া। প্রতিটি শিল্পী যে আমাকে এত বেশি ভালোবাসে, যে ভালোবাসার মূল্য আমি হয়তো এতদিন বুঝিনি, শিল্পীরা আবার এত ভালোবাসতে পারে। মনে হচ্ছে সমস্ত শিল্পী মিলে আমাকে তারা তাদের সাধারণ সম্পাদক শিল্পী সমিতি নির্বাচিত করেছেন তাদের মূল্যবান ভোট দিয়ে। এটা আমার কাছে অসম্ভব আনন্দ লাগছে। দোয়া করবেন আমি যেন শিল্পী সমিতির জন্য কিছু করতে পারি, শিল্পীদের জন্য যেন কিছু করতে পারি, আমার ভিতরে সুন্দর একটা মন নিয়ে যেন আমি কিছু করতে পারি। 1994 সালে জ্যামসের কালিয়া বাণিজ্যিকভাবে সফল হয়। সেই সাফল্য নিয়ে কথা বলেছিলেন সে সময় মাহবুব খান গুই। কালিয়া অবশ্যই নাম্বার 1। আমরা কমার্শিয়াল ছবি বানাই, আমাদের ব্যবসায়ীদের সাথে আমাদের কিছু মেসেজ থাকবে আমাদের কথাতে, আমাদের ছবিতে ছোট্ট মেসেজের মাধ্যমে, যাতে জনগণ যেন বুঝতে পারে এই ধরনের সামাজিক এবং ব্যবসায়িক সোশ্যাল অ্যাকশন সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করি একটি ভালো ছবি করার জন্য। যদি সত্যিকার অর্থে সিনসিয়ারলি, সততা, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে যদি ছবি বানানো যায়, তাহলে আমার বিশ্বাস ছবিতে সাফল্য আসবেই, এবং আমাদেরও সেই সাফল্য এসছে। 1995 সালে জ্যামসের বাংলার নায়ক মুক্তি পায়। মুক্তির পূর্বে ঈদে ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে কথা বলেছিলেন জনপ্রিয় অভিনেতা মাহবুব খান গুই। প্রথম যেদিন এই ছবির অ্যানাউন্স আমরা করি, সিদ্ধান্ত নেই, আমরা আমাদের 3 পার্টনার এখানে বসে, জ্যামসের আরো 2 জন ডাইরেক্টর, জসিম ম্যানেজিং ডাইরেক্টর ফার্মের, 3 জনে বসে সিদ্ধান্ত নেই ছবির নাম আমাদের বাংলার নায়ক। যেদিন নামটা অ্যানাউন্স করি, এবং অ্যানাউন্সের সাথে সাথে এখানে একজন এক্সিবিটার বসা ছিলেন,
এক্সিবিটার নামের সাথে সাথে উনি ওনার স্টেশনে উনি আমার ছবি ফিক্সড রেন্টাল করলেন আগামী ঈদের জন্য। সে মুখ থেকে বলল, আমি বললো এই নেন আপনাদের নামের উপরে ছবি আমরা রেন্টাল দান করলাম। সে যখন বলল যে আগামী ঈদ, তার ওই কথায় আমাদের ভিতরে একটা ইন্সপায়ার জাগলো, ওকে ডান, ঈদে ইনশাল্লাহ বাংলার নায়ক নিয়ে আমরা চেষ্টা করব। সাল মাহবুব খান গুই এককভাবে প্রযোজনা করলেন আবার একটি যুদ্ধ ছবির পরিচালক বাদল খন্দকার। শুটিং হলো কক্সেস বাজারে। আমরা সেই শুটিংয়ে পেলাম মাহবুব খান গুইকে। জেমসের লাস্ট ছবি ছিল গরিবের ওস্তাদ। আজকে 5 বছর পর আমি এই ছবিটি, যে ছবির নাম আবার একটি যুদ্ধ, আমি শুরু করেছি একা জেমসের স্মৃতি ধরে রাখার জন্য। কারণ অনেক কষ্টের বিনিময়ে আমাদের জেমস তৈরি করা। আমি সবসময় ভালো ছবির পক্ষে ছিলাম এবং জেমস থেকে সবসময় ভালো ছবি হতো, সৃজনশীল ছবি হতো, কমিটমেন্ট ছবি হতো, সুন্দর ছবি হতো। আমার এই ছবিটার ভিতরে ঠিক তাই আছে। তুমিও পারবা না আর আমিও পারবো না। কেন পারবো না? আবার একটি যুদ্ধ শুরু করতে হবে। আমরা যদি দুজনে মিলে একটি যুদ্ধ শুরু করি, তবে তুমি আমি শুধু থাকবো না, তখন দেখবে আমাদের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে ভিড় করবে। সেই যুদ্ধে তারাই যোগ দেবে যারা পাপ, অত্যাচার, অনাচার, রাহাজানি আর ছিনতাইকারীদের জ্বালায় অস্থির হয়ে গিয়েছিল। কেউ ভয়ে মুখ ফুটে কথা বলতে পারছে না। তাদের এই ভয়টাকে দূর করে সাহস জোগাতে হবে। আর তার জন্য চাই আবার একটি যুদ্ধ। 2002 সালেই আবার একটি যুদ্ধের রি রেকর্ডিংয়ে মাহবুব খান গুই কথা বললেন আমাদের সাথে। এই ছবিটি আবার একটি যুদ্ধ আমাদের দেশের জন্য প্রয়োজন, এই পৃথিবীর জন্য প্রয়োজন। আবার একটি যুদ্ধের যে নাম, সমাজে যা হচ্ছে, সমাজের প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা আমাদের দেশে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, আমাদের সামাজিক অবস্থা কি, আমাদের রাজনৈতিক অবস্থা কি, আমাদের দেশের প্রেক্ষাপট কি অবস্থায় আছে, সেটার উপর ভিত্তি করেই আমার এই ছবির গল্প। আমরাই প্রথম এদেশে সোশ্যাল অ্যাকশনের প্রবক্তা, ভালো ছবি বানিয়েছি। অশ্লীল ছবির বিরুদ্ধে সবসময় ছিলাম, এখনো আছি। সালের 10 ডিসেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন মাহবুব খান গুই। তার পুরো নাম মাহবুবুল আলম খান। 8 জুন 2004 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53। তিনি স্ত্রী এবং 2 পুত্র রেখে গেছেন। একই দিন এফডিসিতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে উত্তরায় সমাহিত করা হয়। 1973 সাল থেকে 2004 এখানে আকাশ নীল থেকে এ লড়াই বাঁচার লড়াই। 32 বছরে তিনি অসংখ্য ছবির মারপিট দৃশ্য পরিচালনা করেছেন, বেশ কটি ছবি প্রযোজনা করেছেন, 175টি ছবিতে তিনি অভিনয় করেছেন। আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে। 8ই মে তার যে সাক্ষাৎকারটি আমরা নিয়েছিলাম, সেই অনুষ্ঠানের উপসংহার দিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। তুই যে আমার আশা, তুই চেহারায় না, তোর চোখের পানি আমি সইতে পারি না। তুই যে আমার আশা, তুই চেহারায় না, তোর চোখের পানি আমি সইতে পারি না। ও তোর মুখে হাসি না দেখে আজকে আমি ভাত খাবো না। না না
करना, सुन रे सोन लक्ष्मी सोना।